हाई फ्रेंड्स আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো ডিম কারি রেসিপি। যারা ডিম কারি রেসিপি খেতে একদমই পছন্দ করেন না তারা একবার এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। তাহলে চলুন রেসিপিটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্র বসিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা জল দিয়ে এক এক করে ডিমগুলোকে এবার দিয়ে দেব। এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিমগুলিকে 5 থেকে 6 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ডিমগুলি সেদ্ধ হয়ে গেছে, এরপর ডিমগুলির থেকে খোসা ছাড়িয়ে নেব। খুবই আস্তে আস্তে করে খোসা ছাড়িয়ে নিতে হবে। ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এবার একটি ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নেব যাতে নুন আর হলুদ ভালোভাবে ঢুকে যায়। এইভাবে সবগুলো ডিমকে এমনভাবে কেটে নিতে হবে। ডিম কারি করার জন্য দরকার আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। এরপর লাগছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা গোটা শুকনো লঙ্কা ও গরম মশলা। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য হলুদ ও সামান্য নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর একে একে ডিমগুলোকে দিয়ে দেব। কিছুক্ষণ ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। যারা ডিম অন্যভাবে ভাজেন তারা একবার এইভাবে ভেজে দেখবেন, ডিমের কালার খুবই সুন্দর আসে। দেখতে পাচ্ছেন ডিমগুলোর কালার খুবই সুন্দর হয়ে আসছে। এবার ডিমগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব। কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে গরম হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। শুকনো লঙ্কাটি আমার ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব এর মধ্যে গোটা গরম মশলা। এগুলো কিছুক্ষণ ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ কুচি। সবগুলো পেঁয়াজ এভাবে করে দিয়ে দেব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ফ্রাই করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আবারও ভালোভাবে 2 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়ে নেব। এরপর এর মধ্যে সামান্য জল দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। নুনটা ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। এরপর হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে
2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে সামান্য জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। মশলাটি ফুটে আসছে। এরপর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলোকে। ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। ডিমগুলোকে আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। যারা এই ডিম কারি রেসিপি খেতে একদমই পছন্দ করেন না, তারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না।